যে যুবকরা আজকে ফেসবুকের কমেন্টকে পরিপূর্ণ করে দিচ্ছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবককে যদি দেখেন তাহলে আল্লাহি তার মাথা থেকে নিয়ে পাততলা পর্যন্ত এক জায়গাতে নবীর আদর্শ প্রতিষ্ঠা হয়নি। আইনাল ইসলাম, ইসলাম কোথায়? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ ছাড়া মুক্তি কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, মান আতানি, মুসা আলাইহিস সালাম বলছেন, মান আতানি, যে আমাকে মেনে চললো, অনুসরণ করলো, আতাকুমুল্লাহ, সে আল্লাহর অনুসরণ করলো। আল্লাহু আকবার। মানে নবীর অনুসরণ নাই মানে তোমার আল্লাহর অনুসরণ নাই। মান আসানি, যে আমাকে নাফরমান করলো, আমার অনুসরণ থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নাহ এবং আদর্শ থেকে বিচ্যুত হলো, সে যেন আল্লাহর পথ থেকেই বিচ্যুত হলো, সে যেন আল্লাহর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলো মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেল মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক সে ছিন্ন করলো। একজন যুবককে যদি দেখেন, কালকে একজন যুবককে দেখছি এইখান থেকে মাথার এদিকে পুরোটাই চুল নাই, এই ওপরটাতে শুধু চুল আছে, এদিকে কোনো দিকে চুল নাই, গলায় মালা পরা আছে, হাতে বালা পরা আছে, হাতে আছে সিগারেট, মুখে আছে গালি, খুব বদমাশি করছে, মোটর সাইকেলটা নিয়ে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে করছে। তোর আরেকজন বলছে, একটু আস্তে কর না বে, উড়ে যাবো যে। তখন সামনে যখন আরেকজন আগিয়ে গেছে তখন বলছে, ওরে আব্দুর রহমান দাঁড়া দাঁড়া, একটু আস্তে চালা। আমি আরে বেটারা মুসলমান, তো বেটারা তো মুসলমান, কিন্তু এর গলার চেন দেখে, চুলের কাটিং দেখে, হাতে বালা দেখে, মুখের ভাষা দেখে, হাতে সিগারেট দেখে তা মনে করেছিলাম পুরোই হচ্ছে অমুসলিম হয়তো। কিন্তু যখন বলছে আব্দুর রহমান দাঁড়াতে, যে রে মুসলমানের বাচ্চা। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর অনুসরণ করো। ফেসবুকের কমেন্ট বক্স বললে হবে না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা সবারই আদর্শ গ্রহণ করবে। একজন যুবক দাড়িটাও রেখেছে, দাড়িটা তো রেখেছে, হয় কোন নায়কের অনুসরণ করে, কোন খেলোয়াড়ের অনুসরণ করে। বেটা মোহাম্মদের আদর্শ কি, তোমাকে মোহাম্মদিয়া লাইফ স্টাইল ভালো লাগে না? মুহাম্মদ সুন্নাত কি দোষ করলে? কি দোষ করলে? তুমি দাড়ি রাখতে পারলা, রাসূলের আদর্শে রাখতে পারলে না? গোলামি কতদিন করবে? খালি কমেন্ট বক্সে আই লাভ মোহাম্মদ। কত রকমের দাড়ি রাখলো কিন্তু রাসূলের আদর্শে দাড়ি রাখলো না। আস্তাগফিরুল্লাহ। আর ই বলে দিন কায়েম করবে, ই বলে মুসলমানের ইসলামের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম, পৃথিবীর কোন মানুষ মুমিন হতে পারবে না, কোন মানুষ, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের বাপ, নিজের বেটা, নিজের স্ত্রী, এমন কি অন্য হাদিসে আছে লিনাফসিক, নিজের নাফস, নিজের জানের থেকে বেশি না ভালোবাসবে, সে মুমিন হতে পারবে না, সে মুসলমান নয়। আরে বেটা তুমি মুসলমানই নাও, তুমি আই লাভ মোহাম্মদ লেখো কেন? একটা বিবাহ যখন সংগঠিত হচ্ছে তখন দেখা থেকে নিয়ে কবুল পর্যন্ত সব অমুসলিমের কৃষ্টি কালচার, মালা বদল, থুবুড়া, বরযাত্রী, গান বাজনা, সব মোহাম্মদী লাইফ স্টাইলের বিরোধী। আর এরা বলছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িটাও এইখান দিয়ে এসেছে, এইটুক ছিলে ফেলেছে, এইটুক ছিলে ফেলেছে, এই লম্বা করে আছে, কত স্টাইল।
কিন্তু মোহাম্মদের দাড়ি আর রাখতে পারলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল কি বলছেন? মুষটাকে ছেড়ে দাও, দাড়িটাকে বড় করো। বলছেন না, ওই খেলোয়াড় যেমন করে কেটেছে অমনি করে কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তুমি মুমিন নও যতক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার মাল, তোমার সন্তান তার থেকেও বেশি আমি মুহাম্মদকে ভালো না বাসবে। ভালোবাসার এর অপর নাম হচ্ছে আনুগত্য করা, অনুসরণ করা। স্ত্রী যদি বলে, প্রিয় স্বামী আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আজকে তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর বিছানায় আমি ঘুমাবো। স্বামী, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, শয়নের স্বপনে সদা তুমি রয়েছো, তোমাকে ছাড়া আমি কিছু দেখি না, কিন্তু আজকের রাতে তোমার বন্ধুর বিছানায় ঘুমাবো। মানবেন? মানবেন না? এটা ভালোবাসার লক্ষণ। আমি বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমার আদর্শ, আমার কথা বলা ওই শয়তানদের মতো, বেজাতির মতো। আমার দাড়িটাও মাশাআল্লাহ বেজাতির মতো, আমার চলা বেজাতির মতো, আমার পোশাকটাও বেজাতির মতো, আমার বাড়ির সাজানো গুজানো পরিবেশ ওই অমুসলিমদের মতো, আমার মেয়েটা চলাফেরা করে অমুসলিমদের মতো, আমার ছেলেটাও মাশাআল্লাহ পুরো শরীরে অমুসলিমদের মতো। আর এরপরে আমি বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জান, তোমার মাল, তোমার সন্তান, তোমার স্ত্রী, এর থেকেও বেশি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তবেই তুমি মুমিন, তবেই তুমি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কাঁধে হাত দিয়ে আছেন, তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমার জানের থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি না, আমার জানকে আগে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি মুমিন নও। উমরকে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার জানের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারোনি, তাহলে তুমি মুমিন নও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আন ইউমিন, তুমি এখন মুমিন হলে। আর আমরা দুনিয়াতে চলতে গিয়ে সবকিছুর সঙ্গে আমি কি করব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে আমার কোনো নাই। আরে তুমি এমন মুসলমান হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে কোনো কিছু কম্প্রোমাইজ চলবে না। এটা নবীর আদর্শ, আমাকে 100-100 মানতে হবে। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমান। কারা যেন এসে বলেছিল, হে নবী, আপনার হৃদয়খানি আমাদের দেন। কারা যেন এসে বলেছিল, হে নবী, আপনার হৃদয়খানি আমাদের দেন। তিনি ছিলেন রুহানি ডাক্তার। আমি আগেই বলেছি, এমন এক সমাজ নির্মাণ করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগ সোনালীর যুগ, আমার যুগ সব থেকে বেশি আধুনিকপূর্ণ যুগ। কেমন ভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, ইরজি, ফিরে চলে যাও। আবার বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। দেখেন আল্লাহ রাসূল, আমার পেট উঁচু হয়েছে, আমি ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল বলেন, ফিরে যাও। আল্লাহ রাসূল চাইছিলেন না যে তার পাপটা প্রকাশ হোক। আল্লাহ রাসূল চাইছিলেন এই যাক, ফিরে যাক, আল্লাহর কাছে তওবা করুক। বারবার আল্লাহ রাসূলের কাছে এসে, আল্লাহ রাসূল আমার বিচার করে দেন, আমি পরকালে বাঁচতে পারবো না, আমি আজকে যে জেনা করেছি আমার পেট উঁচু হয়েছে, আমি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, আপনি আমার বিচার করে দেন আগে। আল্লাহ রাসূল বারবার বলছেন, ফিরে যাও, ইস্তেগফার করো, ফিরে যাও, ইস্তেগফার করো। বারবার যখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আহিয়া মজনুন, সে কি পাগল নাকি? আমি ওকে ফিরে যেতে বলছি আর বারবার আমার মুখের সামনে এসে বলছে আমাকে পবিত্র করেন। সে বুখারীর হাদিস। এমন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এটা শাহাদাত হয়ে গেল, সবাই জেনে গেল এবং সে নিজের সাক্ষী নিজেই দিচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে তুমি সেদিন আসবে, তোমার বিচার করে দেব। মহিলা বাড়ি ফিরে গেলেন, বাচ্চা হলো, ছেলে কোলে করে নিয়ে এসে তারপরে এসে বলছেন, আল্লাহ রাসূল আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চাটিকে দায়িত্ব কে নেবে?
কোন এক সাহাবী বললেন আমি নেবো, আল্লাহ রাসূল তাকে দিলেন আর বললেন তাকে রজম দিয়ে তাকে মেরে ফেলো, গলা পর্যন্ত পুঁতো, ওকে ঢেল ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও। তাই করা হলো। আচ্ছা, এই হাদিস থেকে কি বুঝলেন? কারা যেন এসে বলেছিল, হে নবী আমার হৃদয়খানি দেন, আপনার হৃদয়খানি আমাদের দেন, উপহার দেন, অপরাধ করার পরে এই মাইন্ডসেট আমি অপরাধ করেছি বিচার করে দেন। আর আমরা হাজারো অপরাধ করার পরে আজকে দেখেন পুলিশ প্রশাসন অপরাধীকে খুঁজতে খুঁজতে পেরেশান। যে অপরাধ করেছে সে অপরাধ করার পরে কত তালবাহানা, কত কিছু। আল্লাহ রাসূল এমনি বললেন না আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমি এমন যুগ নির্মাণ করেছি যে জামানার মানুষেরা অপরাধ করার পরে শাসকের কাছে এসে বলে আমি অপরাধ করেছি, বিচার করে দেন, না তো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এইরকম সোনালী যুগ যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শে নিজের অপরাধকে যারা স্বীকার করতে পারে সেই নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি শুধু ফেসবুক কাঁপালে হবে না আমি মুহাম্মদকে ভালোবাসি, ফেসবুকে তুমি খালি ট্রেন চালাচ্ছ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তোমার আদর্শ, তোমার কথাবার্তা, তোমার ইনকাম, তোমার বিবাহ, তোমার বাণিজ্য, তোমার চলাফেরা, তোমার গাড়ি চালা ইত্যাদি সব ফাসেকদের মতো, মুরতাদদের মতো, অমুসলিমদের মতো। আর তুমি বলছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। বেটা বেয়াদব, খবিশ, তুমি মুসলমান নামে কলঙ্ক। তোমার দাড়ি আল্লাহ রাসূলের সঙ্গে মিলে না, তোমার পোশাক আল্লাহ রাসূলের সঙ্গে মিলে না, তোমার বেটির চলচলন হচ্ছে অমুসলিমদের মতো, তোমার ইনকামটা অমুসলিমদের মতো, তোমার সুদ না খেলে তোমার বলে জীবন বাঁচে না। আর তুমি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তুমি মানুষকে না ঠকালে তোমার জীবন চলে না, আর তুমি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার জান, তোমার মাল, তোমার সন্তান সবকিছুর থেকে যদি আমাকে ভালো না বাসো, আল্লাহ তুমি মুমিন নও।